নমস্কার বন্ধুরা, দীপালি পাল কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা দেখতেই পাচ্ছেন আমি আজকে কি তৈরি করেছি। আমি আজকে তৈরি করেছি দুধ পটল। আমি দুধ পটলের রেসিপি এর আগেও দিয়েছি, আজকে একটু অন্যরকমভাবে তৈরি করলাম। খুব সহজ এবং খুব কম সময়ে তৈরি হয়ে যাবে এই নিরামিষ দুধ পটলের রেসিপি। তার জন্য আমি নিয়ে নিয়েছি গোটা কয়েকটা পটলটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নেব। একটু একটু খোসা আমি রেখে দিয়েছি, দেখুন তাতে পটলটা একদম চিপসে যাবে না। সেই জন্য যদি খোসাটা আপনারা পুরো তুলে দেন তাহলে পটলটা একদম নেতিয়ে পড়বে। সেই জন্য অল্প খোসা সমেত রেখে তারপর আধখানা করে কেটে নিয়েছি। তার সাথে মশলার জন্য নিয়ে নিয়েছি কাজু বাদাম আর চারমগজ আর পোস্তটা এখনও আমি ভেজাইনি, শুকনো পেস্ট করে নেব। তারপর পটলের মধ্যে সামান্য নুন আর সামান্য চিনি দিয়ে খানিকক্ষণ মাখিয়ে রেখে দেবো, যাতে পটলটা আগে থেকে একটু নরম হয়ে যায়। তারপর মিক্সিং জারে কাজু আর চারমগজটা আগে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 1 চামচ মতো পোস্ত আর দিয়ে দিচ্ছি কিছুটা আদা, আর তাতেই দিয়ে দেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা। আমি একটু ঝাল বেশি পছন্দ করি, সেই জন্য আমি একটু বেশি পরিমাণে ঝাল দেবো। 2-3টে আমি বাটায় দিয়ে দিচ্ছি, তারপর আমি আবার কাঁচা কেটে দিয়ে দেব। মশলাগুলো সমস্ত রেডি করে নিয়ে তারপর উনুনে কড়াই চাপিয়ে দিলাম। তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল আর তাতে দিয়ে দিলাম 1 চামচ ঘি দিয়ে ভালো করে গরম করে নিয়ে পটলগুলো হালকা করে ভেজে দেব। পটলটা একদম লাল করব না, তাহলে দুধ পটলের কালারটা নষ্ট হয়ে যাবে আর দেখতেও বেশি ভালো হবে না। সেই জন্য আমি পটলটা একদম হালকাভাবে ভেজে নিয়েছি। তার জন্য আমি আগে নুনটা মাখিয়ে রেখেছিলাম। পটলগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনারা যারা যারা আমার এই রেসিপিগুলো ফলো করেন বা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা যারা নতুন আমার এই চ্যানেলে নতুন আমার এই রেসিপিগুলো দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পটলগুলো সমস্ত ভেজে নেবার পর তারপর ফোড়নে দিয়ে দিলাম 1টা শুকনো লঙ্কা আর 1টা তেজপাতা। শুকনো লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা। এতে আছে দারচিনি, এলাচ আর লবঙ্গ। 2-3টে করে সমস্ত মশলাগুলো আছে। সব কিছু খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপর বেটে রাখা পেস্টটা দিয়ে দিলাম, যেটা আমি আগেই বেটে রেখেছিলাম। কাজু, চারমগজ, পোস্ত, আদা, কাঁচা লঙ্কা সমস্ত পেস্ট ভালো করে দিয়ে সামান্য মিক্সিং জারে জল দিয়ে ভালো করে ধুয়ে একদম লো মিডিয়াম আঁচে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব, যাতে তেলটা বাইরে থেকে ছেড়ে আসে। পটল চারিনি বন্ধুরা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, সেই জন্য আমি যে পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি খুব সহজ এবং নিরামিষ দিনে খুব দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি হয়ে যাবে। আপনারা এটা লুচি, পরোটা, ভাত, রাইস সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। তারপর দিয়ে দিলাম সামান্য একটুখানি জিরে গুঁড়ো, ছোট চামচে 1.5 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। আর ভালো কালার আসবার জন্য দিয়ে দেবো সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আপনারা চাইলে নাও দিতে পারেন। সাদা ভাতের সাথে পরিবেশন করলে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলে তাতে কালারটাও ভালো আসে, একদম ফ্যাকাশে সাদা ভেটভেটে হয়ে যায় না। সেই জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম। আর তারপর সব কিছু মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। পটলের সিজন বন্ধুরা এখনও চলে যায়নি, আপনারা অবশ্যই এই রেসিপি ঘরে তৈরি করুন, যেটা শীতকালে খুব জমে যায়। রাত্রিবেলা ডিনারে রুটি পরোটার সাথে খুব ভালো যায়। সেই জন্যই বলছি আপনারা খুব শিগগির এই রেসিপি তৈরি করে ফেলুন। তারপর দিয়ে দিলাম, যেহেতু এইগুলো সাদা জাতীয় হয় আর দুধ পটল, সেই জন্য আমি দুধ দিয়ে তৈরি করবো, জন্য আমি সামান্য দিয়ে দিচ্ছি চিনি। আর নিরামিষ রেসিপিতে অবশ্যই চিনিটা দিলে স্বাদটা বেশি ভালো হয়। আপনারা না চাইলে চিনিটা স্কিপও করতে পারবেন, কিন্তু চিনিটা দিলে জানি এই সব রেসিপি স্বাদটা বেশি বাড়ে। তারপর পটলগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা বাইরে থেকে ছেড়ে আসে আর পটলগুলো পুরোপুরি নরম হয়ে যায়। ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেব গ্রেভির জন্য দুধ। আপনারা অবশ্যই এই রেসিপিটা ঘরে তৈরি করুন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা এই দুধ পটল বা দই পটল এই সমস্ত রেসিপিগুলো ঘরে তৈরি করেন তারা তো অবশ্যই জানেন এই সমস্ত রেসিপিগুলোর টেস্টটা অনেকটাই বেশি হয়। আর বাচ্চারা সবজি খেতে না চাইলে এইভাবে রেসিপি তৈরি করে বাচ্চাদেরও খাওয়ানো যায়, আর বড়রাও খুব পছন্দ করে। পটল আলু তরকারি বা সেরকম খুব বেশি ভালো লাগে না, আমরাও অনেক সময় খেতে পছন্দ করি না। তারপর দিয়ে দিলাম সামান্য একটুখানি কাসুরি মেথি।
কসুরি মেথিটা আমি হালকা গরম করে নিয়েছিলাম, তাতে সেন্টটা ভালো বের হয়। তারপর ভালো করে সব কিছু আরও একটু কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম আমি 1 বাটি দুধ। আমি খুব বেশি পাতলা করব না, সেজন্য 1 বাটি দুধ দিলাম। পরে যদি ঘন মনে হয় তাহলে আমি আরেকটু দুধটা দিয়ে দেব। এখন দেখুন ভালো করে দুধের সাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি, তাহলে বোঝা যাবে আর প্রয়োজন কিনা। ভালোভাবে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি। তারপর নামানোর আগে দিয়ে দেব 1 চামচ ঘি আর সামান্য সাই গরম মশলা গুঁড়ো। তারপর সবকিছু আরও একবার ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের দুধ পটলের রেসিপি। আপনারা ঘরে অবশ্যই তৈরি করবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর খুব ভালো লাগলে অবশ্যই রেসিপিটি শেয়ার করবেন যারা অন্যরা দেখার সুযোগ পায়। এভাবেই শেষ হয়ে গেল আমার আজকের রেসিপি। ধন্যবাদ।